আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধুগণ কেমন আছেন? আমার নাম ফয়সাল, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুগণ, এখন থেকে প্রায় বছরখানিক আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যেটাতে আমি বলছিলাম যে ইউটিউবে আপনারা কিভাবে স্টার্ট করবেন ইউটিউব চ্যানেল ফোন দিয়ে। তো ওখানে অনেকেরই প্রশ্ন ছিল যে ইউটিউব থেকে আমার ইনকাম কি, ইউটিউব থেকে আমাকে কত টাকা দেয় ইউটিউবে, আর ইউটিউবের সিস্টেমটা কি সবার জন্য কি সবার জন্য না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো যে আমার ইউটিউব জার্নি আমি কীভাবে স্টার্ট করছি, আর ইউটিউব কি আপনাদের জন্য কি না, আর ইউটিউবে আমাকে কত টাকা দেয়, মানে আমার যে একটি ইউটিউবের যে ইনকামটা এটা কীরকম। তো লেটস স্টার্ট করি। আমার ইউটিউব জার্নি কীভাবে শুরু হয়। এখন থেকে প্রায় 7-8 বছর আগে আমি আমার নতুন এক কোম্পানিতে জয়েন করি। জয়েন করার পরে আমি অ্যাজ এ মার্কেটিংয়ের স্পেশালিস্ট ছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমার ফার্স্ট টাইম আমার লাইফে যেগুলো এডিটিং ছিল, ভিডিও এডিটিং ট্রেনিং আমি স্টার্ট করি ওদের এখানে। আমি অ্যাজ এ গেছিলাম গ্রাফিক ডিজাইনার। তো ওখান থেকে গ্রাফিক ডিজাইনার থেকে আমার সাথে ছিল একজন যে ভিডিও এডিটিং করতো। তো ওর সাথে বসে বসে আমিও কিছু ছোটোখাটো একটা ভিডিও এডিটিং শিখতেছিলাম ওখানে, নতুন একদম ফ্রেশ। প্রায় 7 বছর হবে না, আরও 8-9 বছর হবে অ্যারাউন্ড। তো এখানে তারপরে আমি বললাম কি আমি একটু ট্রাই করি ভিডিও এডিটিংটা কীরকম, একটু ট্রাই করি, কারণ ওটা আমার মেইন ক্যারিয়ার ছিল। তো আমি এটা একটু অ্যাডভান্স করতে গেলে আমি ভাবলাম কি ভিডিও এডিটিংটা একটু শিখি কীভাবে হয়। শেখার চক্করে আমি কী করলাম, আমি গেমিং আমার লাইফের অনেক বড় জিনিস ছিল। মানে গেমিংটা আমি ছোটোকাল থেকে ভিডিও গেমিং যেটা কম্পিউটার গেম, এগুলি খেলে খেলে বড় হয়েছি। তো আমার মেইন প্যাশন ছিল গেমিংয়ের উপরে। তো যখন আমি ভাবলাম যে এডিটিং করবো, কী এডিটিং করি, তো আমি তখন ওইটা আমি গেম খেলতাম। তো গেমের মানে ছোটো 1-2 মিনিটের 3টা ভিডিও, যে গেম খেলতাম আলাদা আলাদা ম্যাচ ছিল, তো ম্যাচের 3টা ভিডিওর 1-2 মিনিটের হবে যে হাইলাইট যেগুলো গেমের, যে আমি সবথেকে ভালো যেখানে খেলতেছিলাম এটার 1-2 মিনিটের ভিডিও বানিয়েছি, 3টা ভিডিও বানিয়ে 3টা আমি আপলোড করছি 3 দিনের। আমি সব সেট আপ করে লাইকে ছেড়ে দিছি। তারপরে আর আমি চ্যানেলটির দিকে ফিরে তাকাইও নেই, যেহেতু আমি আমার কর্ম লাইফে যে বিজি ছিলাম। তো প্রায় 2 বছর পরে আমার কাছে একটা ইমেল আসে গুগল থেকে। আমি এমনি র্যান্ডমলি যখন জিমেল যেটা ব্যবহার করতাম ওটা যখন ইউজ করতেছিলাম, তখন ওখানে মেসেজ আসছে যে ইটস বিন অলমোস্ট 2 years দ্যাট ইউ লাস্ট আপলোডেড এনি ভিডিওস। তখন মাথায় আসে হ্যাঁ 2 বছর হয়ে গেছে, কী করছি আমি 2 বছর আগে। পরে যখন ক্লিক করলাম আমার ইউটিউব চ্যানেলটা খুললো, তখন আমার মাথায় আসলো আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম 2 বছর আগে, 2 বছর আগে ভিডিও আপলোড করছিলাম। তারপরে আর আমার মাথায় ভিডিওর কোনো নেই। এই 2 বছরে আমি ভিডিও দেখতাম ইউটিউবে, মানে এমন না যে আমি একদম ইউটিউব ইউজ করতাম না, ভিডিও দেখতাম, বাট আমি যে আপলোড করছি ওটা আমার মাথায় একেবারেই ছিল না। 2 বছর পরে তখন দেখার পরে তো ভাবলাম কী হয়েছে, দেখলাম কি আমার ভিডিওতে হয়তো 200-300 ভিউ আসছে, 2-3টা ভিডিও ছিল, একটাতে হয়তো 800-900 ভিউ আসছে। ওকে, তখন আমি ভিউ এটার ব্যাপারে কিছু একটা বুঝতাম না, আর ইউটিউব যে একটা ইনকাম সোর্স ওটাও আমি জানতাম না। তো সাধারণত তখন বললাম আচ্ছা একটা কাজ করি, গেমিং তো আমি ডেলি খেলতেছি, মানে গেম তো প্রতিদিনই খেলি, তো কেন না আমি যে গেম খেলি সাথে সাথে ভিডিও আপলোড করে ইউটিউবে আপলোড করতে থাকি, দেখি কি হয়। তারপরে আমার আমার জার্নি যেটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়, আমার মেইন গেমিং চ্যানেল যেটাতে মোস্টলি ইংলিশে ছিল। তো ইংলিশে আমি গেম আপলোড করি প্রায় 2-3 বছর হবে আমি ওটাতে ভিডিও আপলোড করছি। আমি কোনো দিন অ্যানালিটিক চেক করতাম না, মানে কেউ যে কমেন্ট করে করে আমি ওইসব দেখতেই না। আমি শুধু বাস গেম খেললাম আপলোড করলাম। যেহেতু আমার অলরেডি জব চলতেছিল এখানে 9 to 5, তো আমার জন্য এত সময় একটা ছিল না যে আমি দেখি কি। আর আমি ব্যাপারে যেটা বললাম জানতাম না ইউটিউবে একটা মানে ইনকাম সোর্স, যে এটা আমি জানা ছিল না একেবারে। তারপরে ওটা দেখার পরে আমার গেমিং সার্কেলে কিছু ফ্রেন্ড ছিল যারা বাইরে ইউরোপে থাকে, ইউরোপের সবাই, কেউ জার্মানে, কেউ ইটালিতে, কেউ ফ্রান্সে, ভিন্ন দেশের আমাদের একটা গ্রুপ ছিল এখানে গেমিং গ্রুপ। ওরা আমাকে বলল যে তোর যেখানে আসোস ওখানের দেশটা কীরকম একটু দেখা আমাদের, তুই তো ভিডিও বানাস, একটা এমনি রিয়েল লাইফের যে ব্লগ করে দেখা। তো আমরা ভাবলাম কি কেন না। তো ওই সময় আমি 2-একটা ব্লগিং করছি এখানে, যে আমার বন্ধুদের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে আমি ওখান থেকে একখানে যাইতেছিলাম, আই থিঙ্ক তাইফ শহরে যেতেছিলাম। তো ওটার একটা ব্লগটা করার পরে কিছুদিন পরে আমার ফ্রেন্ডরা, যারা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমার সাথে জবে ছিল আর যারা আমার সাথে ওখানে দেশে ছিল, ওরা
সবাই হিন্দি আর উর্দু স্পিকিং। তো ওরা বললো কি তুই ব্লগিং ট্লগিং কর, কিন্তু হিন্দি আর উর্দু তো কর, যাতে আমরা সবাই বুঝতে পারি। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে বাংলাদেশি তেমন নাই বলতে পারে। আমি টোটালি আমার কোনো ফ্রেন্ড জানা মতে যে বাংলা বলে নাই। সবাই হিন্দি আর উর্দু বলে অথবা ইংলিশ বলে আর ভিন্ন ভিন্ন ভাষা বলে। তো ওখান থেকে মানে আমার অলরেডি 5 বছর হয়ে গেছে এই সাইটে। তো 5 বছর পরে ইউটিউবের আমার আইডিয়া আছে, তো তখন আমি আমার ফার্স্ট হিন্দি আর উর্দু চ্যানেল, যেটা ব্লগিং চ্যানেল, ওটা ওপেন করি। আর এই চ্যানেলটা টোটালি ব্লগিংয়ের উপরে ছিল। আর চ্যানেলটা খোলার পরে আমি একটু ওটাতে ফোকাস করছি যে আমার ব্লগিং হয়। ফোকাস করতে কি 2 মাসে একটা ভিডিও আপলোড করতাম, 3 মাসে একটা ভিডিও আপলোড করতাম, কিন্তু ভিডিওতে এফর্ট দিতাম, মানে ভালো করে বানাইতাম ভিডিওটা যতটুকু আমার ওই সময় আমার পক্ষে সম্ভব হতো। ক্যামেরা দিয়ে ভিডিও করতাম। তো এখানে যাওয়ার, খাওয়ার দাওয়ার ভিডিও, হোটেলের ভিডিও, ঘোরাঘুরির ভিডিও করতাম। অনেক দিনই চলছে এই জিনিসটা, চলার পরে কিন্তু কখনো আমি 100% টাইম ইউটিউবে দেই নেই। যেহেতু আমার জব ক্যারিয়ার সাইডে চলতেছিল, যেই সময় পাইছি 2 মাস, 1 মাস, 3 মাস চলতে থাকে, একটা দুটো ভিডিও আপলোড করে দিলাম। তারপরে ভিডিও আপলোড করার পরে আমার ভিডিওগুলো মানে রেসপন্স ভালোই ছিল। তখন ফার্স্ট টাইম আমি যে ইউটিউবে যে স্টুডিও, ওখানে গিয়ে দেখলাম যে মানুষের কমেন্ট কী করে, করে। ওখানে গিয়ে দেখি আমাকে অনেকে কমেন্ট করে, আপনি তো বাংলাদেশি, তো বাংলা বলেন না কেন, মানে বাংলায় ভিডিও বানান না কেন? তখন আমি ভাবলাম কি হ্যাঁ, কেননা এটা যখন বাংলা আমার মাতৃভাষা, আমার মেইন ল্যাঙ্গুয়েজ এটা বাংলাতে ভিডিও কেন বানাই না? যেহেতু আমার মাথায় ছিল, কারণ আমার ফ্রেন্ড যারা ওরা আমার ভিডিও দেখবে, আমার কোনো আইডিয়া ছিল না যে এর বাইরে মানুষ আমার ভিডিও দেখবে বললাম। তো ওদের জন্য আমি শুধু হিন্দিতে আর উর্দুতে বানাইতাম। আর ইংলিশ যেটা গেমিং, এটা তো মানে গেমিংই চলতেছে, এটার তেমন বিষয়টি আমি ব্লগিং করি না। তারপরে আমি বাংলা স্টার্ট করি। তো বাংলা আমি স্টার্ট করি 2022-এর প্রায় শেষ দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি চ্যানেলটা স্টার্ট করি। স্টার্ট করার পরে ভালো সময়ের ভিতরেই, মানে প্রায় 1 বছরের ভিতরেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তখন আমার পুরো আইডিয়া ছিল মনিটাইজেশন কীভাবে মনিটাইজেশন করার সিস্টেম ছিল। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম এই সময়টার ভিতরে। তো আমার 2023-এর প্রায় নভেম্বর ডিসেম্বরের কাছাকাছি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, বাংলা চ্যানেলটা। যেটা মনিটাইজ হওয়ার পরে আমি ভাবলাম কি চলো এখন দেখি কি করা যায়, একটু ফোকাস করা যায়, দেখি এটাতে কোনো ভালো সাইড ইনকাম হয় কি হয় না। এখন 2024-এর যেই আমার টোটাল ইউটিউব অ্যানালিটিক, কি সাবস্ক্রাইবার, কি ভিউ, সব কিছু আমি কাগজটাতে লিখে রাখছি, এটা আমার একদম মুখস্থ নেই। তো 2024-এ আমার চ্যানেল, বাংলা চ্যানেলটার কথা বলতেছি, পুরো 1 বছরের 2024-এর শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলে ভিউ আসে 92,600 কিছু ভিউ, 92,600 ভিউ। আপনাদেরকে আমি পুরোটা স্ক্রিন শেয়ার করবো কম্পিউটার এডিটিং করার সময়, এটা আপনারা দেখবেন। এটা এখনই ওয়াচ টাইম, যেটা আমার 2024-এ ওয়াচ টাইম আমার তেমন বেশি একটা ছিল না। আমার ওয়াচ টাইম ছিল 2700 ঘন্টা, 700 কিছু ঘন্টা হবে, 2700 কিছু ঘন্টা। ওয়াচ টাইম এত বেশি ছিল না। আমার চ্যানেলটা অনেক ছোটো একটা চ্যানেল। তখন আমার সাবস্ক্রাইবার, এই নতুন সাবস্ক্রাইবার এই বছরে আসে, 2024-এ আসে 4200 সাবস্ক্রাইবার আমার নতুন হয়। 4200 সাবস্ক্রাইবার আমার 2024-এ শুরু থেকে শেষ পর্যন্ত নতুন যে সাবস্ক্রাইব করে যারা আমার চ্যানেলে, ওরা হয়। আর এখন মেইন যেটা, এই 2024-এ ইউটিউব আমাকে কত টাকা দেয়? তো 2024-এর শুরু থেকে শেষ পর্যন্ত ইউটিউব আমাকে $603.77, যেটা $603.77 পুরো 1 বছরের, যেটা টোটাল আমার ইউটিউব বাংলা চ্যানেলটা থেকে আসে এই অ্যামাউন্ট। বাংলাতে আমি যে বাংলাদেশের টাকাতে যদি কনভার্ট করি, এটা হবে আমার 73,340 টাকার কাছাকাছি। 73,340 টাকা আমার পুরো 1 বছরের ইনকাম ইউটিউব চ্যানেলটা থেকে। আমার চ্যানেলটা কিন্তু অনেক ছোটো। আমার চ্যানেল এখনও আমার চ্যানেলের মনে হয় 6,500 সাবস্ক্রাইবার হবে। এই চ্যানেলে আমি 73,000 টাকা ইউটিউব আমাকে 1 বছরে দিছে। আর এই বছরটাতে আমি ভিডিও বানাইছি, আপলোড করছি, বাট সুপার মানে কোনো অ্যাক্টিভিটি ছিল না। মানে আমি যে 100% টাইম দিতাম না, আমি
9 to 5 জব করি, সাথে গেমিংয়ে যেটা আমার প্যাশন আর গেমিংয়ের ভিডিও বানাই, এর সাথে আমি হিন্দি আর উর্দু যে ব্লগিং চ্যানেলটা ওটা তো ভিডিও বানাই, আর একদম লাস্টে যেটা বাংলা চ্যানেলটাতে আমি কিছু কিছু ব্লগিং করি। হ্যাঁ, এই বছরে এটা আমার ছিল। এখন আমি এই টাকা দেখা আমার মানে এটা আমার যে আমার মেইন জবের মান্থলি যেই আমার জবটার আমার মান্থলি ইনকামের 30%ও না এই অ্যামাউন্টটা। তো আমি এটাকে মেইনলি আমার মেইন সোর্স অফ ইনকাম করতেই পারতেছি না। সেম ওই ওই সময়টার ভিতরে আমার অন্য অন্য চ্যালেঞ্জে যেগুলার ওই বছরের ইয়েটা ছিল অনেক ডিফারেন্ট। আপনারা যারা ব্লগিং আর ইউটিউবে যারা আসতে চান, যারা নতুন, তারা এই জিনিসটা কিন্তু খেয়াল করেন, সব চ্যানেল কিন্তু সেম না, সব কিছুর টাকা কিন্তু সেম না, আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা টাকা। মানে আপনার কন্টেন্ট কী টাইপ, কন্টেন্টের ভাষা কী, আপনার কন্টেন্ট কিসের উপর ফোকাস, ওটার উপর ইউটিউব আপনাকে টাকা দেয়, ওটার উপর আপনাকে অ্যাড দেয়, আর অ্যাড রেভিনিউ যেটা আসে। আর এটা কিন্তু আমার শুধু অ্যাড রেভিনিউ, এটা কিন্তু আমার কোনো ইউটিউব এডিশনাল পেমেন্ট করেনি আমাকে, অ্যাড যেটা আমার চ্যানেলে চলছে এগুলারিতে। তো এগুলোর উপর সবগুলোর উপরে ডিপেন্ড করা চ্যানেলের যে টাকাটা হয়। তো সেম টাইমে আমার হিন্দি ব্লগিং চ্যানেল যেটা ছিল যেটাতে ভিউ আমি এটার থেকে একটু বেশি ছিল, মানে আমি ভিউটি সব কিছু লিখিনি, বা শর্টকাটে যেটা বলে দিই, ওই এক বছরে আমাকে হিন্দি চ্যানেল থেকে আমার আসছে $1220 কাছাকাছি, যেটা হয় 1,48,000 টাকা আমি হিন্দি চ্যানেলে পুরো বছরে পাইছি, ওই 2024-এরই 1,48,000 শর্টকাটে যেটা আমি বলতেছি। আর সেম টাইমে আমার ইংলিশ গেমিং চ্যানেলে, যেটাতে আমি একটা দুটা ব্লগ করছি, বেশি না, ওটাতে আমাকে দিছে $502, যেটা হবে 60,000 টাকার কাছাকাছি। তো পুরো বছরে আমাকে ইউটিউব চ্যানেল থেকে, ইংলিশ গেমিং চ্যানেলটা থেকে 60,000 দিছে, হিন্দি চ্যানেলটা থেকে 1.5 লাখের কাছাকাছি, আর বাংলাতে দিছে 73,000। এখন ভিউ হিসাবে ইংলিশ চ্যানেলটাতে ভিউ অনেক কম ছিল, ইংলিশ চ্যানেলে যেটা এটাতে ভিউ অনেক কম ছিল, কিন্তু এটার ভিউয়ার ছিল USA, ইউরোপ কান্ট্রিগুলোর থেকে। তো ওই কারণে এটার টাকা ভিউ হিসাবে যেটা অর্ধেকও ভিউ হবে না, আমি এখানে সব কিছু লিখি নাই, বাট আমার ভিউ অনেক কম ছিল, অনেক কম ছিল ভিউ, ওই হিসাবেও টাকা ওরা বেশি দিচ্ছে, কারণ ভিউয়ার যারা ছিল তারা ছিল ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংলিশ যে কান্ট্রিগুলার ওদের ওই হিসাবে হিন্দি আর যে উর্দু চ্যানেলটা ছিল, কারণ ইন্ডিয়া আর পাকিস্তান, ইভেন বাংলাদেশেও অনেক মানুষে হিন্দি উর্দু দেখে, তো হিসাবে এদের যেই ব্লগিং যে ভিউটা ছিল আমার বাংলা চ্যানেল থেকে একটু বেশি ছিল, আর ওদের অ্যাডসেন্স যেটাও এটা একটু বেশি ছিল, বাংলাদেশের টাকা থেকে একটু বেশি ছিল। তো ওটার আমার মেইন ফোকাস ছিল, যেটা মেইন চ্যানেল। তো এটার জন্য আমি 1.5 লাখ টাকা, অনুমানিক 1,48,200 টাকার কাছাকাছি পুরো এক বছরে পাইছি আমার হিন্দি চ্যানেলে। ইংলিশে 60,000 টাকা, আর বাংলাতে 73,000 টাকা, এক্স্যাক্ট যেটা 73,340 টাকা আমি পুরো বছরে পাইছি। তো এখন এটা দেখার পরে এটা কি আপনাদের জন্য ঠিক না, এটা বলাটা কিন্তু আমার জন্য একটু মুশকিল, কারণ আপনাদের লাইফস্টাইল অনেক ডিফারেন্ট, আমার লাইফস্টাইল অনেক ডিফারেন্ট। আমি যেটা বললাম যে বাংলা চ্যানেলটা যেটা, এটার যে আমার ইনকাম যেটা, এটা আমার মাসিক ইনকামের 30%ও না। তো আমার জন্য ইউটিউবে একদম যে মেইন হওয়া পসিবল এখনও না, আমার আরও অনেক বড় অ্যামাউন্টের ইনকাম হইতে হবে, যেটাতে আমি ইউটিউবের যদি আমি মেইন ফোকাস করতে চাই। কিন্তু অ্যাজ আ পার্ট টাইম, অ্যাজ এ সেকেন্ডারি ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক ভালো। আপনাদের কাছে যদি শেয়ার করার কন্টেন্ট থাকে, আমি আপনাদেরকে রেকমেন্ড করব ইউটিউব স্টার্ট করেন। যদি ইউটিউব কীভাবে স্টার্ট করতে আপনার জানা না থাকে, আপনার কাছে যদি হার্ডওয়্যার না থাকে, এই ক্যামেরা যা দেখতেছেন এগুলি আপনার লাগবে না, শুধু ফোন দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন, কারণ আজকাল তো ফোন সবার কাছেই আছে, কোয়ালিটির কোনো কিছুই না, ফোন দিয়ে শুধু স্টার্ট করতে পারবেন। তো আমি এখানে আপনাদের ভিডিওটা, এখানে যে কোনো পাশে একটা ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিব, যেটাতে আপনারা দেখতে পারবেন যে শুধুমাত্র একটা ফোন দিয়ে সেটা আপনারা কীভাবে ভিডিওটি স্টার্ট করতে পারেন, ইউটিউব ক্যারিয়ারটা আপনারা কীভাবে স্টার্ট করতে পারেন, ওটা দিয়ে দিব। আর এছাড়া সব ধরনের কন্টেন্ট কিন্তু আবার সেম মার্কেট পায় না। তো আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার ভিউ কীরকম আসবে, আপনাদের ফ্রেন্ড সার্কেল কীরকম। আমি যা বললাম, আমার কিন্তু তেমন বেশি একটা ফ্রেন্ড সার্কেল ছিল না যারা আমার ভিডিওটাকে দেখছে, করছে। আর ওই হিসাবে আমার চ্যানেলটা কিন্তু অনেক ছোট, আমার চ্যানেলগুলো যে 6-7 হাজারের সাবস্ক্রাইবার আমার, আর ভিউ বেশিতে বেশি 20,000-17,000 ভিউ আমার হাইয়েস্ট ভিডিওগুলোতে আছে।
আর এটার উপরে আমার এই ইনকাম। তো আপনারা যদি এখান থেকে স্টার্ট করতে চান, তো আমি আপনাদের অ্যাডভাইস করবো স্টার্ট করেন। ভিডিওটা আমি যেটা লিঙ্কে দিব, চেক করেন, চেক করে আপনাদের ইউটিউব জার্নি স্টার্ট করেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য ইন্সপায়ারিং ছিল, আপনাদের জন্য ভালো ছিল। আপনারা এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনারা এখানে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করেন। আর আপনারা কমেন্ট করেন যে আপনাদের ইউটিউবের কোনো ধরনের সাহায্য চাইলে, মানে ইউটিউবের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে। আমার মোর দেন 7-8 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, না তো শুধুমাত্র ইউটিউবে, মার্কেটিংয়ের উপরেও। তো আপনারা যদি কোনো কিছু জানতে চান প্লিজ কমেন্ট করবেন, লিখবেন। আমি আজকালকে অনেকটা ফোকাস করি ইউটিউবে, যেহেতু আমি এখন ফ্রি, আমি এখন আমার যে ইয়ারলি ভেকেশনে, তো এই টাইমগুলোতে আমি সাধারণত ফ্রি থাকি। আমি আমার কমেন্ট সবগুলো চেক করি, আর যতটুকু আমার পক্ষে সম্ভব হয়, আর সবগুলোকে রেসপন্ড করি কোনো না কোনোভাবে। আপনার যদি কোনো ধরনের ভিডিও আইডিয়া লাগে, কোনো আপনার চ্যানেলের ব্যাপারে কোনো আইডিয়া লাগে, প্লিজ কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আপনাদের সঠিক আনসারটা দেওয়ার। আর ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।